আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে এচএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিষয়ভিত্তিক মডেল টেস্ট বাংলা 22 নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আস্তে আস্তে যে সাজেশন রয়েছে আমি সবগুলো বিষয়ভিত্তিক আপনাদের দেব। আপনি অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা চলে যাই সলভে। এখানে বলা আছে টিকা ভাষ্য অর্থ ড্যাশ। আপনি অবশ্যই জানবেন, এটা সবাই জানেন। আর আমার সাথে কথা মিলিয়ে নিন। আর ভিডিওটা থেমে থেমে দেখুন এবং আপনি পুশ করে আপনি উত্তর দিন সঠিক। আমি বলবো টিকা ভাষ্য অর্থ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে ব্যাখ্যা বিশ্লেষণ। মার্জার শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে আপনি দেখেন বেড়াল। সঠিক অ্যান্সারটি হবে বেড়াল। কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়? সঠিক অ্যান্সারটি হবে আপনারা দেখেন উদ্ভাসিত। নিচের কোন শব্দটি চিকু শব্দের সমার্থক নয়? আপনারা এটা করুন, দেখেন সঠিক অ্যান্সারটি কোনটা হবে বলুন। সঠিক অ্যান্সারটি হবে কর। তিমির শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে আপনারা এটা সবাই জানেন, ছোটবেলা থেকে আমরা পড়েছি এটা, দেখেন অন্ধকার। উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি আপনি দেখুন মিলে আনিন করুন। এখানে ঢেউ দেওয়া আছে, সঠিক অ্যান্সারটি হবে ঢেউ। চোখের প্রতিশব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে নেত্র। কুশন শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি আপনি দেখেন এটা হবে পুষ্প। ঘটক শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে ঘোড়া। পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, সঠিক অ্যান্সারটি হবে পারাবার। অংশ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে দীপ্তি। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে করি। পৃথিবী শব্দের সমার্থক নয়, সঠিক অ্যান্সারটি হবে আপনারা মিলা দেখুন এখানে কি হবে। সঠিক অ্যান্সার হবে প্রাণত। সঠিক সমার্থক নয়, এটি হচ্ছে প্রাণত। সঠিক অ্যান্সারটি হবে প্রাণত। সোম শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে বিধু। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা আপনারা অবশ্যই জানেন, দেখেন এটা আদিত্য। সঠিক অ্যান্সারটি হবে আদিত্য। করক শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে কুড়ি। আপনি অবশ্যই পারবেন আমি জানি, কিন্তু আপনি একটু মিলায় নিন শুধু। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক অ্যান্সারটি হবে আপনি মিলায় নিন, দেখুন এটা হচ্ছে উপল। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যে ড্যাশ সৌন্দর্য বৃদ্ধি পায়। সর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? আপনি মিলায় দেখুন, এর সঠিক অ্যান্সারটি হবে রাত্রি। পুত্র এর সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হবে তনয়। আভরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে অলংকার। কল্লোল এর সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি শব্দময় ঢেউ। অপলাপ শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে অস্বীকার। ইত্তেফাকের সমার্থক শব্দ নয়, সঠিক অ্যান্সারটি হবে সংলাপ। নিচের কোন শব্দটি নিব শব্দের সমার্থক? সঠিক অ্যান্সারটি হবে কদম। কান্তা শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে নারী। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে উপরের সবগুলোই। সঠিক অ্যান্সারটি হবে সবগুলো। শিলমুখ এর প্রতিশব্দ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে ভ্রমর। অভিনিবেশের সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হবে মনোযোগ। মেদিনী এর সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হবে পৃথিবী। বিবাহের সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হবে পানিপ্রার্থী। পুষ্পনের সমার্থক শব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হবে দেখেন আমার সাথে মিলিয়ে নিন, সঠিক অ্যান্সারটি হবে ঝর্ণা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাকে স্বাগতম এচএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিষয়ভিত্তিক মডেল টেস্ট বাংলা 24 নিয়ে এসেছি। আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন ও পত্র লিখন থেকে। আপনি এটা মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। চলুন তাহলে আমরা এবার সলভে চলে যাব। এখানে বলা আছে সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সঠিক অ্যান্সারটি হবে কমা। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? সঠিক অ্যান্সারটি হবে উদ্ধরণ চিহ্ন। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? সঠিক অ্যান্সারটি হবে আমার সাথে মিলানি বিন্দু।
প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? সঠিক অ্যান্সারটি হবে বিস্ময় চিহ্ন। সম্বন্ধ পদের পর যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? আপনি সঠিক অ্যান্সারটি পাবেন হচ্ছে কমা। বিরাম চিহ্নের অপর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে ছেদ চিহ্ন। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? সঠিক অ্যান্সারটি হবে 1 সেকেন্ড। চারটি বিরাম চিহ্নের মধ্যে কোনটি পূর্ণচ্ছেদ? আপনি দেখেন সঠিক অ্যান্সারটি হবে দাড়ি। বাক্যে কোন যদি চিহ্ন থামার প্রয়োজন নেই? হাইফেন। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখেন মিলায় নিন, কোলন। কোলন কোনটি? খ। কমা অপেক্ষা বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এর সঠিক অ্যান্সারটি হবে, এটা হচ্ছে দেখেন আপনারা মিলায় নিন, সেমিকোলন। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সারটি হবে কোলন ড্যাশ। নিচের কোন বিরাম চিহ্ন কে পদ সংযোগ চিহ্ন বলে? আপনারা দেখবেন এটা হচ্ছে হাইফেন। সঠিক অ্যান্সারটি হবে হাইফেন। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? এর সঠিক অ্যান্সারটি হবে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে বাক্যর অর্থ স্পষ্টীকরণের জন্য, অর্থাৎ বাক্যর অর্থ স্পষ্টকরণের জন্য। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? সঠিক অ্যান্সারটি হবে মানপত্র। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? সঠিক অ্যান্সারটি হবে, এটা হচ্ছে কোলন। বিরাম চিহ্ন ব্যবহার হয় না ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে বক্তার মেজাজকে স্পষ্ট করতে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? আপনারা দেখবেন এটা হবে না, সরি, এটা হবে সেমিকোলন। সঠিক অ্যান্সারটি হবে সেমিকোলন। বিরাম চিহ্নের প্রবর্তককে? সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখুন এটা মিলায় নিন, সঠিক অ্যান্সারটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাড়ি বা রাস্তা নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? সঠিক অ্যান্সারটি হবে কমা। বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? আপনি দেখেন সঠিক অ্যান্সারটি হবে ব্র্যাকেট। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে বিলুপ্ত বর্ণের জন্য। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? সঠিক অ্যান্সার চিহ্ন বা স্মারক।